যে ভিডিওটি দেখবেন এরকম স্ট্যাটাস ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছে। এরকম স্ট্যাটাস ভিডিও আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন হবে ক্যাপকাট এবং পিক্সেলল্যাব অ্যাপস। দুটি অ্যাপসই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কেননা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট আপনি পিক্সেলল্যাব অ্যাপসটিতে প্রবেশ করবেন, দেন নিউ টেক্সটে ক্লিক করে আপনার ক্যাপশনটি এখানে লিখে দিবেন। তো আমি আমার ক্যাপশনটি লিখে দিলাম। ওকে অপশনে ক্লিক করে টেক্সটটি পজিশন মতো বসিয়ে নেবেন। আমি টেক্সটটি পজিশন মতো বসিয়ে নিলাম। তারপর এটা ফন্ট চেঞ্জ করতে হবে। তার জন্য ফন্ট অপশনে চলে যাবেন। এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। টেক্সটটি আরও স্টাইল করার জন্য আপনি চলে যাবেন বি স্টাইল, এটাতে ক্লিক করবেন। যতটুক আপনি স্টাইল করতে চান ততটুক সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করবেন, দেন টিকমার্কে ক্লিক করবেন। সেমভাবে আপনি অন্যান্য টেক্সটগুলো এভাবে স্টাইলিশ করে নেবেন। আপনি চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর এটাতে ক্লিক করবেন, ট্রান্সপারেন্ট এটাতে ক্লিক করবেন। তারপর এটা এখান থেকে পিএনজি আকারে সেভ করে নেবেন। সেভ হয়ে গেলে এখান থেকে বেরিয়ে ক্যাপকাট অ্যাপসটিতে প্রবেশ করবেন। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যে ফটোটি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করবেন। এরকম ব্যাকগ্রাউন্ড ফটো আপনি পিন্টারেস্ট অ্যাপসে পেয়ে যাবেন। পিন্টারেস্ট অ্যাপসে গিয়ে সার্চ বারে বেকআপ ফটো লিখে সার্চ করবেন। এখানে অসংখ্য ফটোস আপনি দেখতে পাবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এখন ফটোটি ক্রপ করতে হবে। তার জন্য হালকা সাইডে যাবেন, দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও, এটাতে ক্লিক করবেন। তারপর 1/1 এটা সিলেক্ট করে 2 হাত দিয়ে ধরে জুম করে একদম ফুল করে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও শেষে ক্যাপকাটের লোগো দেখতে পাবেন, এটা এখান থেকে ডিলিট করে দিবেন। এখন ভিডিও আপনি কত সেকেন্ড রাখবেন সেটা টেনে ধরে আপনি সেই পর্যন্ত নিয়ে যাবেন। এখন ভিডিওতে ইফেক্ট দিতে হবে, তার জন্য ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করবেন। তারপর হালকা বাম সাইডে গিয়ে দেখতে পাবেন ডেস্টিনেশন বলে, এটাতে ক্লিক করবেন। তারপর এই ইফেক্টটি দিয়ে দিবেন। ইফেক্টটি আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হবে টিকমার্কে ক্লিক করবেন। ইফেক্টটি 4 ভিডিওতে দিয়ে দিবেন। ভিডিওটি এইচডি আকারে সেভ করতে হবে, তার জন্য 720 পিক্সেল এটাতে ক্লিক করে 1080 করে ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সেভ করা হবে ডান অপশানে ক্লিক করবেন, আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন যে আপনি ভিডিওটি সেভ করবেন সেই ভিডিওটি আবার এখানে অ্যাড করবেন। এখন ভিডিও লেয়ারে একবার ক্লিক করবেন, তারপর 2 হাত দিয়ে ধরে একদম ছোট করে বের করে দিবেন। এখান থেকে বেরিয়ে একদম বাম সাইডে চলে যাবেন, দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর কালারে ক্লিক করবেন, হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে বেরিয়ে যাবেন। এখন ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। আবারও সেম ভিডিওটাই এখান থেকে সিলেক্ট করে অ্যাড করবেন। এখন এই ওভারলে ভিডিওটি ক্রপ করতে হবে, তার জন্য বাম সাইডে গিয়ে দেখতে পাবেন ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবেন। তারপর রেসাইজ বলে অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর 4.3 এটাতে ক্লিক করবেন, তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। এখন ভিডিওটি পজিশন মতো বসিয়ে দিবেন। আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। পিক্সেলল্যাব থেকে যে পিএনজি সেভ করেছিলেন সেই পিএনজি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিবেন। এখন এটা পজিশন মতো বসিয়ে দিবেন। এখন পিএনজি লেয়ারটা ধরে একদম ভিডিও ইন্ট পর্যন্ত করে দিবেন। আমাদের ভিডিও এডিটিং প্রায় শেষের দিকে, এখন ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে। তো আমি ভিডিওতে মিউজিক অ্যাড করে দিলাম। ভিডিওতে মিউজিক অ্যাড করা হবে, ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।